নমস্কার বন্ধুরা, দেখো সকাল সকাল দারুণ একটা পাথুরি রেসিপি নিয়ে এসেছি। কী জানো, এই যে কুমড়ো দেখতে পাচ্ছ তোমরা, এই কুমড়ো দিয়ে করব আমি কলা পাতায় পাথুরি, আর দারুণ সুস্বাদু হয়। তোমরা সঙ্গে থেকে অবশ্যই দেখো, কেমন লেগেছে অবশ্যই জানিও। হ্যাঁ, দেখো এই যে গ্রেটার নিয়েছি, আলুটা আগে আমি গ্রেট করে নিয়েছি। এই গ্রেটারে যেভাবে কুমড়োটা গ্রেট করছি, এই যে দিকটা, এই বড় দিকটা, এটি ছোটো দিক, এটা বড় দিক, এই বড় দিকেই আমি গ্রেট করে নিচ্ছি সুন্দর করে। আলুটাও এইভাবে গ্রেট করে নিয়েছি, কারণ আলুটায় অনেক স্ট্রেস থাকে, তোমরা জানো, যে ভিতরে যে হ্যাঁ সেটা ফেলবার জন্য, সেটা নষ্ট হওয়ার জন্য আমি আগে এটা গ্রেট করে জলে ভিজিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে দিয়েছি। এবার কুমড়োটা আমি গ্রেট করে নিচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো। আর দেখো এদিকে আমি শিলটা পেতে নেবো, একটু পোস্ত বেটে নেবো। দেখো বন্ধুরা, একটু পোস্ত বেটে নেবো বন্ধুরা। অনেক রকম তো খেয়েছো, হ্যাঁ। এই কুমড়োর পোস্তটা একবার, পাথুরিটা একবার তোমরা খেয়ে দেখো, এটা কতটা সুস্বাদু হয়। এরপরে আমি একটু সর্ষেও বেটে নেবো বন্ধুরা, অল্প সামান্য, হ্যাঁ, বেশি না। তোমাদের দেখাচ্ছি কতটা বাটবো। তোমরা তো জানো আমি শিলে অল্প অল্প জিনিস, এই এতটা সর্ষে আমি বেটে নেবো। হ্যাঁ, এই পোস্তটা বাটার পরে তোমার দেখো বন্ধুরা, সর্ষেটা বেটে নিয়েছি, তোমরা দেখেছো। হ্যাঁ, শিলে বাটি তো আমি এই যে উপরে যে কালো ছোবাটা, এইটা ফেলে দিই। এতে কী হয় বলো তো, সর্ষে বাটাটা খুব মিষ্টি লাগে, আর এই যে দিলে না তিতো হয়ে যায় অনেক সময়। তাই দেখো আমি এই দেখো কত সুন্দর করে এই গাঁতটা বের করে নিচ্ছি, এইভাবে ছেঁকে গাঁতটা আমি দেবো। এইটা দেবো না উপরেরটা, এতে আমার পেটের প্রবলেমও হয়, তিতো লাগে, স্বাদটা অন্যরকম লাগে, তাই আমি এটা দিই না। হ্যাঁ, দেখো এই যে সুন্দর কুমড়োটা গ্রেট করে নিয়েছি, এবার আলুটাও এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। অনেক রকম তো খেয়েছো তোমরা, জানি তোমরা অনেক ভালো রাঁধুনি, অনেক ভালো রান্না তোমরা সকলে জানো, কিন্তু আমি যেটুকানি জানি সেটুকানি তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থাকো। যদি আমার কাছ থেকে কোনো জায়গায় আমার এই রান্নার কিছু ভালো লাগে, একটা সুন্দর কমেন্ট দেবে অবশ্যই বন্ধুরা। দেখো দুটো এক জায়গায় সুন্দর মাখিয়ে নিচ্ছি। প্রথমে কি দেই, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো প্রথমেই দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। হ্যাঁ, এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বড় একটা পেঁয়াজ, এটা কুচিয়ে নিয়েছি মিহি করে। দেখো ছোট ছোট মিহি করে কুচাবে, লম্বা লম্বা করে না। এই পাথুরিতে না সাধারণত পেঁয়াজ কুচি দেবে, বাটা না। হ্যাঁ, রসুনটাও দেখো গ্রেট করে নিয়েছি আমি, হ্যাঁ, গ্রেটারে গ্রেট করে নিয়েছি। অফ ক্যামেরা এগুলো করে নিয়েছি। এত বড় ভিডিও করতে গেলে পারতো অনেকে দেখার সমস্যা হয়, তাই এইগুলো আমি অফ ক্যামেরাতেই কুচিয়ে নিয়েছি। এইগুলো সব দিয়ে দেবো, একটু কালো জিরে দিয়ে দেবো। হ্যাঁ, একটু সামান্য কালার হওয়ার জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। আর এই শুকনো লঙ্কাগুলো কখন দেই তোমরা আমার সঙ্গে থেকে দেখো। হ্যাঁ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু হলুদ, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, কোনো জিরের গুঁড়ো দিচ্ছি না আমি বন্ধুরা এতে। হ্যাঁ, দেখো সব কিছু দিয়ে দেবো। দিয়ে দেবো এই যে পোস্ত বেটে নিয়েছিলাম, সেই পোস্ত বাটাটা। অনেক রকম তোমরা খাও আমি জানি, অনেক ভালো তোমরা পারো, কিন্তু আমি যেটুখানি জানি তোমরা আমার সঙ্গে থেকে অবশ্যই দেখো। এই যে সর্ষে বাটার যে গাঁতটা করেছিলাম, সেই সর্ষে বাটার গাঁত খানিকটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে সুন্দর করে এগুলো মাখাবো আমি বন্ধুরা, খুব ভালো করে মাখাতে হবে। কাঁচা সর্ষের তেলটা দিচ্ছি বন্ধুরা, হ্যাঁ, পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মাখাবো, খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবো। হ্যাঁ, খুব ভালো করে চটকাতে হবে, ভালো করে মাখাবে। যত ভালো মাখানো হবে না, তত বেশি স্বাদ হবে এটা। হ্যাঁ, খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা আমি রেস্টে আধ ঘন্টা রেখে দেবো। তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে, কিভাবে এই রান্নাটা কমপ্লিট করবো। একদম শেষ পর্যন্ত থাকতে হবে। এটাকে সুস্বাদু আমি শেষে করব। সুস্বাদু কী করে তুলি, কী কী জিনিস দিয়ে, সেটা স্কিপ করে দেখলে একদম দেখতে পাবে না বন্ধুরা, বুঝতে পারবে না। নিয়েছি, হ্যাঁ, এবার দেখো দুটো পাতা আগে বসিয়ে দিচ্ছি আমি। প্রথমবারে না একটু পাতাটা বেশি দিতে হবে। হ্যাঁ, দেখো এই যে সুন্দর বসিয়ে দিলাম। তারপরে একটা বড় পাতা দিতে হবে। হ্যাঁ, সুন্দর একটা ভালো গোটা বড় পাতা দিতে হবে, যেন ছেঁড়া না থাকে। হ্যাঁ বন্ধুরা,
পাতাটা যেন ফাটা না থাকে, সেইভাবে দিতে হবে পাতাটা। এইবার এই পাতাটায় আমি কি করব, একটু তেল মাখিয়ে নেব। হ্যাঁ, একটু তেল মাখিয়ে নিলাম। আর তোমরা দেখেছো আমি এটা তৈরি করে রেখে দিয়েছি, আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। আর তোমরা কী বলতো, কুমড়োর পরিমাণ অনুসারে তোমরা পেঁয়াজ রসুনটা দেবে। হ্যাঁ, তোমরা দেখেছো আমি 250 মতো কুমড়ো নিয়েছি। হ্যাঁ, 250 থেকে 200 মতো কুমড়ো ছিল আমার ওখানে। হ্যাঁ, সেই 200 কুমড়োতে আমি ঠিক এরকম বড় সাইজের, আর যদি এরকম মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে 2টো পেঁয়াজ দেবে তোমরা বন্ধুরা, তলে গিয়ে এটা স্বাদ হবে। হ্যাঁ, এটা সুন্দর দেখো তেলটা মাখিয়ে নিলাম চারিদিকে। মাখিয়ে নিয়ে এই মাখাটা, কুমড়ো আলুর মাখাটা সুন্দর বসিয়ে দেবো, দিয়ে আমি চুলোতে সুন্দর বসিয়ে দেবো। কী করে উল্টাই সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি বন্ধুরা। ঢাকা চাপা দিয়ে সুন্দর রেখে দেবো। আস্তে আস্তে দেখো পাতাটা এমনভাবে দেবে যেন পাতাটা এদিক ওদিক দিয়ে বেরিয়ে না যায়। তার জন্য বেরিয়ে গেলে পরে এর স্বাদটা নষ্ট হবে, তাই জন্য আমি কড়াইতে নিয়েছি। হ্যাঁ, সুন্দর দেখো এইভাবে করে। এখন আর কাঁচা লঙ্কা আমি দেবো না, আগে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি কখন আবার কাঁচা লঙ্কা দেবো সেটা তোমরা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে। দেখো একটা কলা পাতা দিয়ে দেবো উপরে, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এইভাবে সুন্দর সেদ্ধও হবে, এই পাতুরিটা তৈরিও হতে থাকবে। দেখো এটা সুন্দর নামিয়ে দেবো এইভাবে থালার মধ্যে। আগে এক পাশটা সুন্দর হয়ে গেছে, কলা পাতা আবার দিয়ে দিলাম বন্ধুরা সুন্দর সাজিয়ে। হ্যাঁ, একটা বড় কলা পাতা রেখে দিতে হবে পরের পাশটা করার জন্য। পাতাটা নামিয়েছি। হ্যাঁ, এই যে বড় পাতাটা, এইটা আমি এই পাশে দিয়ে দেবো। এই যে উপরের পাতাটা তুলে দেবো বন্ধুরা, তুলে দিয়ে এই পাশে দিয়ে দেবো। হ্যাঁ, তার আগে কি করব দেখো, এই যে শুকনো লঙ্কাগুলো তোমাদের বলেছিলাম আমি শুকনো লঙ্কাগুলো তলায় দেবো, এই যে এখন দিয়ে দিলাম তলায়। হ্যাঁ, এই যে এটার তলায়, তলায় ওপাশটা সুন্দর পুড়ে যাবে, পুড়ে গিয়ে দারুণ ফ্লেভার তৈরি করবে। এই দেখো কত সুন্দরভাবে এটা নামিয়ে দিলাম, দিয়ে এই পাতা দিয়ে দেবো। এইগুলো ফেলে দেবো বন্ধুরা, এইগুলো পুড়ে গেছে, এটা আমি ফেলে দেবো। হ্যাঁ, আর দেখো এই পাশটা কত সুন্দর হয়েছে। এই পোড়া পাতাগুলো সব ফেলে দিলাম, তলায় ছিল না এই পোড়া পাতাগুলো। দেখো কত সুন্দর, দেখো ভাজাটা হয়েছে, দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখেছো এই পাশটা খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো সুন্দর হয়ে গেছে এই পাশটা আমার। হ্যাঁ, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর কালার হয়েছে। আবারও কি করব জানো, এবার দিয়ে দেবো আমি একটু চিনি। কেন চিনি দেব সেটাও তোমাদের বলছি আমি। এই তোমরা চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু একটু চিনি দিলে এটা সুস্বাদু হবে। এমন একটা জিনিস এখন দেব যেটার জন্য অবশ্যই চিনিটা দরকার। আমি সেটা আগে দিইনি, কারণ তাহলে কুমড়োটা গলবে না। দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস। এই যে গন্ধরাজ লেবুর রস আমি দিয়ে দিলাম সুন্দর করে। হ্যাঁ, তারপরে আবার শেষের কি দেবো তোমরা আমার সঙ্গে থাকো। এই পাতাটা দেব, উপরে আর একটা পাতা দেব, দিয়ে সুন্দর করে এটা ঢেকে দেবো। আবার এবার ওপাশটা হওয়ার জন্য সুন্দর আস্তে আস্তে ওপাশটা হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। কত সুন্দর কালার হয়েছে দেখো। তোমাদের এই হয়তো কলা পাতা একটুখানি পড়বে, পুড়ে সেগুলো ফেলে দেবে, হ্যাঁ দরকার হলে। আর এই যে গন্ধরাজ পাতা নিয়েছি, সুন্দর ধুয়ে নিয়েছি এই গন্ধরাজ পাতা। হ্যাঁ, আর তোমরা তো দেখেছো আগে লেবুর রসটা দিয়েছি। হ্যাঁ, এই গরম অবস্থায়, এই যে একদম কড়াই পুরো গরম, হ্যাঁ এই গরম অবস্থায় এইগুলো দিয়ে, আর দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল আবার একটু। কাঁচা সর্ষে তেলটা আগে দিতে হবে, পাতা দেওয়ার আগে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো। দিয়ে
এটা সুন্দর, একটু বেশি কাঁচা সর্ষে তেল দিলে না খুব টেস্ট হবে। হ্যাঁ, যেহেতু পাথরি পোস্ত দিয়ে করেছি, সর্ষে বাটা দিয়ে, এরকম একটু দিয়ে দেবে, দারুণ সুস্বাদু হয়ে উঠবে। এটা এটা পুরো কি বলো তো, মাখিয়ে নেবো আমরা। হ্যাঁ, পুরো এর মধ্যে মাখিয়ে রেখে দেবো। এই যে আমি দিয়েছি না পাতা, তেল আর কাঁচা লঙ্কা, এই দিয়ে না এটা গরম অবস্থায় একটু মাখিয়ে, দেখো ধুমো উঠছে, একদম ধুমো উঠছে, দেখতে পাচ্ছ? এই অবস্থায় এই পাতাটা মাখিয়ে সুন্দর রেখে দেবো আমি। এই কড়াইয়ের মধ্যে এরকমভাবে ঢাকা থাকবে। বন্ধুরা, পাতুরিটা কেমন হয়েছে শুধু দেখো, একদম এপাশ ওপাশ সব দিকে দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? শুধু দেখো। গন্ধরাজ পাতাটা কিন্তু ফেলে দেবে, হ্যাঁ বন্ধুরা, 2 মিনিট রেখে গন্ধরাজ পাতাটা ফেলে দেবে। শুধু দেখো কত সুন্দর হয়েছে পাতুরিটা, দারুণ সুস্বাদু হয়েছে। একবার এইভাবে খেয়ে দেখো, কেমন লেগেছে তোমাদের এই পাতুরি রেসিপি একবার কমেন্ট করে। দারুণ বন্ধুরা, দারুণ লাগে, একবার করে খেয়েও। অনেক রকম তো কুমড়ো তরকারি খেয়েছো, একেবারে সাদা মাটা ঘরে যা থাকে তাই দিয়ে আমি করেছি। কেমন লেগেছে আমার এই রেসিপি একবার কমেন্ট করে জানিও। আর ভালোবাসা দিয়ে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো।